আমরা যে রাইন্দে খাবো সেমন একটা ব্যবস্থা আমাকে নেই, যে ঘরে আজকের 10 কেজি চাইল দিচ্ছে তা যে কনে রানবো সাও জায়গা নেই। আর যে ঈদি জুত পালাও কানতেছে, আর আমার খাওয়ার দরকার নেই, আমার রানবো খাবো সেইরকম একটা জায়গা আমাকে একটু। ঈদি আমাদের আর ঈদ কোনো দাবি না, আমাদের ঘরটাই হলে আমাদের খুব সুন্দরভাবে আমরা থাকতে পারি যাতে ছেলে মেয়ে নিয়ে, সেইটাই আমরা এখন চাচ্ছি। আমাদের ঈদের কোনো প্রয়োজন আর আসতেছে না আমাদের ভিতরে। সবাই গরিব গৃহস্থ সবাই এক হয়ে গেছে, গেরে মাস যা ছিল সব বেরোয় নিয়ে গেছে। এবারে এখানে ঈদ হবে সেভাবে কোনো আয়োজন নেই, লোকে করতে পারতেছে না, পয়সা কড়ি টড়ি কিছু নেই, এখন কীভাবে করবে সবাই। ঘূর্ণি জলে আমার আবদার সোজাসুজি আমার বাড়িটা, আমার বাড়ি 600 পিস মুরগি ছিল, তা 200 পিস আছে আর নাই। পুকুরি 6 লাখ টাকার মাছ ছিল, 6000 পিস গল্লা, তা আমার সব বাইসে গেছে, আমার কিছু নাই। হ্যাঁ, আমার বিরাট ক্ষতি, ধান চালগুলো বেঁচে গেছে, কিন্তু আমার এখন ঈদ করারও কোনো ক্ষমতা নাই। আমরা খুব দুর্ভোগে ভোগ দিছি। ঈদের আনন্দ আর আমাদের ভিতরে কোথায়, আমরা এখনও রাস্তাঘাটে বসবাস করতেছি, আমার ঘর বাড়িতে এখনও কেউ মাথা দিতে পারিনি। এখন ঈদের আনন্দ তো আমাদের ভিতরে আসতে না, এখন আমরা রাস্তায় বসবাস করতেছি। আমাকে কোনো ঈদের আনন্দ নাই, আমাকে এখন আমরা রাস্তায় উঠে গেছি, আমাকে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা লেখাপড়া সব দিক থেকে বন্ধ, আমার পানি শুনির খুবই কষ্ট, মানে বিশাল সমস্যা আমাকে ভিতরে, আমাকে ঈদের কোনো আনন্দ নাই। কোরবানি করতে পারবো না, এবছর অভাবের ভাঙি চুরি সব চলে গেছে, টাকা পয়সা জিনিসপাতি সব বেশি চলে গেছে, কী করে কোরবানি করবো। আর এবছরে অবাসনটা আমাকে মেলা টাকা ডন্ডি চলে গেছে, আমরা পারতেছি নি, পারবো না। কোনো রকমে খাওয়াটা চলতেছে, মানুষ একটু ত্রাণ দিতেছে, মুড়ি টুড়ি দিয়েছে, তাই খাচ্ছি। আর এই ধরো 10 কেজি, আগে 10 কেজি দিল সরকারে, আর এই 10 কেজি দিয়েছে ঈদের বাদে, আগে সরকারের দেশে ত্রাণ দিয়েছে 10 কেজি। কোনো কোরবানিটারও না ভাই, দিকে আর হবে না বছর, আর কোনো লাইন কাট নেই। আমি তো দাবি করতেছি যে পুরো ওই টেকসই বেড়িবাঁধটাই, টেকসই বেড়িবাঁধটা একেবারে পুরো টাকাটা আমাদের টেন্ডার হয়ে ওই কাজটা সম্পন্ন হয়ে যায়। একেবারে পুরো কয়রার যে বেষ্টনী, অবদার যে বেষ্টনীটা, এই বেষ্টনীটাই যদি টেকসই বেড়িবাঁধের আওতায় আসে, তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারবো যে আর এই স্বাভাবিক দুর্যোগগুলো আমাদেরকে এইভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ইতোমধ্যে আপনারা জানেন আশ্রয়ের মাধ্যমে খুলনায় 5272 জনকে একক গৃহসহ 2% জমি দেওয়া হয়েছে, যেগুলি দুর্যোগ সহনীয়। তো এই জিনিসগুলি আমাদের রয়েছে। তো আমরা আশা করি যে হ্যাঁ, রিমেলের কারণে তো তাদের ঈদের সেই আনন্দটি ন্যাচারালি থাকছে না, কিন্তু আমরা তাদের আনন্দে কিছুটা সামিল হতে পেরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইচ্ছাতেই, যে আমরা কিছুটা হলেও তাদের এই যে ভিজিএফ, জিআর ক্যাশ অথবা জিআর চাল অথবা যে শিশু খাদ্য, গোখাদ্যের মাধ্যমে সেই চেষ্টাটি আছে।